আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি বইমেলায় চলে আসছি। ঢাকা শহরের মানুষ চার দেয়ালে বন্দি থাকতে থাকতে মানে ঢাকা শহরের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম খুঁজে কোথায় যাওয়া যায়, কোথায় কি হইতেছে সেটাই খুঁজে বইমেলায় আইসা দেখি সব মানুষ এই জায়গায় আইসা পড়ছে মনে হয়। এত এত ভিড় ছিল 21শে ফেব্রুয়ারির দিন। চারপাশে এই যে এত এত মানুষ দেখে অনেক ভালো লাগে। আসলে আমাদের সবারই মাঝে মাঝে ঘোরা উচিত, ঘুরলে মন ফ্রেশ থাকে, ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে। ফেব্রুয়ারি মাস আসার পর থেকেই ভাবতেছি বইমেলায় যাব, কবে যাব কবে যাব। তারপর মানে ভাবতেছি যে না, 21শে ফেব্রুয়ারি দিনই যাব। মানে ছেলেদের বলে রাখছি যে 21শে ফেব্রুয়ারি দিন আমি বইমেলায় যাব, আমার সাথে যাবি। বড় ছেলের কাজ ছিল, বড় ছেলে যেতে পারে নাই, তাই ছোট ছেলেকে নিয়েই বইমেলায় চলে আসছি। ছোট ছেলে তো আমাকে নিয়ে ঢাকা ভার্সিটির এরিয়াতে প্রথম নিয়ে গেছে। ওইখানে পুরা বিকেল থাইকা সন্ধ্যার সময় বইমেলায় ঢুকছি। ওইখানে ঢাকা ভার্সিটি এরিয়াতে বিভিন্ন জায়গায় ছেলে আমাকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখে আনছে। আজকে ওইখানেও অনেক প্রচুর মানুষ ছিল। বইমেলাতে এসেও দেখি প্রচুর ভিড় এখানে। আপনারা কারা কারা গেছেন এবার বইমেলায় কমেন্টে জানাবেন। এবার আসেন ফেসবুক নিয়ে কিছু কথা বলি। ফেসবুকের জার্নি কিন্তু আমার জন্য এতটা সহজ ছিল না। ফেসবুকে যখন কাজ করতে আসছি মানে আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন অনেকেই অনেক কথা বলছে, খোঁচা মেরে মেরে অনেক কথা বলছে যে আমি কেন এই জায়গায় কাজ করি, আমি এখন কেন কাজ করতেছি, অনেক কথাই আমাকে খোঁচা মেরে মেরে বলছে। তারা তো কোনো হেল্প করে না, আমার কোনো পোস্টে তো কোনো লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা, আরও কীভাবে আমাকে মানে অনুপ্রাণিত করবে না, মানে আমাকে কীভাবে নিরুৎসাহিত করবে সেই চিন্তাই ছিল। এমনকি আমার ফ্যামিলির লোকজনও আমার পোস্টে কোনো লাইক কমেন্ট করতো না। এখন হয়তো দু একটা করে, কিন্তু প্রথম প্রথম কেউই আমার পোস্টে তেমন একটা লাইক কমেন্ট করতো না। অথচ যাদের আমি চিনি না জানি না তারা আমাকে ভালোবেসে এত দূর নিয়ে আসছে। আপনাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আচ্ছা দাঁড়ান, এই যে এই জায়গায় দেখেন কে আসছে, কোনো এক সেলিব্রিটি আসছে বলতে পারেন। এই জায়গায় হিরো আলম আসছে, সেই জন্য আর কি এত মানুষের ভিড়। আমি তো ভাবছি কোন সেলিব্রিটি জানি আইসা পড়ছে, পরে শুনলাম যে হিরো আলম আসছে। পরে আমার ছেলে বলতেছে আম্মু চলেন চলেন এই জায়গা থেকে এই জায়গায় থাকলে বা পরে ঝামেলা হইতে পারে। মেয়েরা যেইখানে কাজ করতে চাক অনেক বাধার সম্মুখীন হয়, অনেক হ্যারাসমেন্ট হইতে হয়। মানে এটা আমি দেখছি, মেয়েরা যেই যেই ক্ষেত্রেই কাজ করতে যাক অনেক অনেক বাধা আসে। অনেক মেয়েদের ক্ষেত্রেই, দু একজনের ক্ষেত্রে হয়তো ফ্যামিলি সাপোর্ট করে, কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রেই অনেক বাধা আসে, অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। আমি মনে করি প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। সবসময় ঘরে বসে না থেকে কিছু না কিছু টুকটাক কাজ করেন, এতে আপনারই ভালো হবে। অন্য কারো কাছে কোনো কিছুর জন্য হাত পাতা লাগবে না। আপনি একটা না একটা কিছু করা শুরু করেন, একটা উদ্যোগ নেওয়া শুরু করেন, আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন উন্নতি হইতেছে। কে কি বললো, কে কি না বললো সেদিকে কোনো মাথা ঘামাবেন না। যারা বলার তারা এমনিতেও বলবে আর অমনিতেও বলবে, তাদের কাজই বলা। তারা মানুষের বিষয় নিয়ে শুধু কাজই হচ্ছে সমালোচনা করা, এছাড়া তাদের কোনো কাজ নেই। তারা নিজেরা তো কিছু করতে পারে না, কে কী করে না করে শুধু এগুলো নিয়েই মাথা ঘামায়। তো সবাই ভালো থাকবেন।